আসসালামু আলাইকুম এভরিওয়ান, ফাইনালি শুরু হয়ে গেল আমাদের জার্নি অফ ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্ট কোর্সের এনরোলমেন্ট। আজ 5ই মার্চ, আজকে থেকে এনরোলমেন্ট শুরু হচ্ছে এবং এনরোলমেন্ট চলবে 15ই এপ্রিল পর্যন্ত। আপনারা সবাই অবগত আছেন যে আমাদের এই প্রথম কোর্সে শুধুমাত্র লাখই 500 জনই এনরোলমেন্ট করতে পারবেন। অলরেডি আমাদের কোর্স এনরোলমেন্টের প্রথম দিনে 100 জনের বেশি সফলভাবে এনরোলমেন্ট করেছে। সো এই ভিডিওতে আমরা কথা বলবো, আপনি যদি পেমেন্ট নিয়ে কোনো সমস্যায় পড়ে থাকেন তাহলে কিভাবে পেমেন্ট করতে পারবেন, কিভাবে এনরোলমেন্ট করতে পারবেন, এনরোলমেন্ট করার পরে কিভাবে সিক্রেট গ্রুপে জয়েন করতে পারবেন এবং এটার পাশাপাশি কিভাবে আমাদের সাথে কানেক্টেড থাকবেন এবং কবে থেকে ক্লাস শুরু হবে, এই সকল বিষয়ে চলুন আমরা এখন বিস্তারিত জেনে আসি। তো আমাদের কোর্সে এনরোলমেন্ট করার জন্য সবার শুরুতে আপনাদেরকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আপনারা কিছুদিন ধরে আমাদের হাবলু প্রোগ্রামারে এসে এনরোলমেন্ট বাটনে ক্লিক করে একটা গুগলের ফর্ম ফিল আপ করেছেন, মনে আছে? সেই সিস্টেমটা কিন্তু আমরা চেঞ্জ করে ফেলেছি। ওইটা ছিল এনরোলমেন্টের পূর্বের একটা রেজিস্ট্রেশন ফর্ম, বাট রাইট নাও এখন থেকে আপনারা যেহেতু এনরোলমেন্ট করতে পারবেন, এটার জন্য এই ফর্মটা ফুললি চেঞ্জ হয়ে গেছে। আপনারা যারা ফর্মটা সাবমিট করেছেন তারা ডেফিনেটলি আগে এনরোল করার সুযোগ পাবেন। সো এইটার জন্য আপনারা ফর্মটা ফিল আপ করেছেন। তো এখন চলুন আমরা জেনে আসি কীভাবে আমরা এনরোলমেন্ট করতে পারবো। এনরোলমেন্টের প্রসেস 2টা বা 3টে ধাপে হবে। শুরুতে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, দেন পেমেন্ট করতে হবে, দেন আপনাকে ওইটা সাবমিট করতে হবে। দ্যাটস ইট। এর পরবর্তী যে ধাপগুলো আছে আমাদের টিম আপনার সাথে যোগাযোগ করে বাকি জিনিসগুলো ফুলফিল করে নেবে। সো সবার শুরুতে এখন আমরা এনরোলমেন্ট করার জন্য কী করব, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে সাইন আপে যাব, আর যদি অ্যাকাউন্ট থাকে তাহলে সাইন ইনে গিয়ে জাস্ট লগ ইন করবো। সো যেহেতু আমার কোনো অ্যাকাউন্ট নাই, সো এটার জন্য আমি আমার নিজের নাম দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিচ্ছি। আমার নিজের ইমেলটা দিয়ে দিচ্ছি এবং আমি এই ওয়েবসাইটে লগ ইন করার জন্য একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। সাইন আপ করার সাথে সাথে এটা আমাদের লগ ইন পেজে নিয়ে যাওয়ার কথা, বাট যদি নিয়ে না যায় তাহলে আমাদের ব্রাউজারের সেটিংসটা চেঞ্জ করতে হবে। এই জায়গাতে অনেকের ইরোধ দিতে পারে, সাইন আপ না হওয়ার একটা সমস্যা হইতে পারে, বা সাইন আপ পেজ শো নাও করতে পারে। এটা না করার একটাই কারণ হতে পারে আপনার প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে আপনার যে কুকিজটা আছে, এই কুকিজটা আপনি অ্যাক্সেস না দেওয়ার জন্য, থার্ড পার্টি যে কুকিজটা আছে এটা অ্যাক্সেস না দেওয়ার জন্য আপনার এটা হতে পারে। সো আপনি অবশ্যই আপনার ব্রাউজারটা চেক করবেন যে এই জায়গাতে ব্লক থার্ড পার্টি কুকিজ এটা সিলেক্ট করা আছে কিনা। যদি সিলেক্ট করা থাকে তাহলে আপনি কোনোভাবে আমাদের ওয়েবসাইটে লগ ইন বা সাইন আপ করতে পারবেন না বা কোনো কিছুর অ্যাক্সেস পাবেন না। এইখান থেকে আপনাকে অলো টু থার্ড পার্টি কুকিজ এই জিনিসটা সিলেক্ট করে দিতে হবে। দ্যাটস ইট। এটা করার পরে যদি আপনি সাইন আপে যান এবং সাইন আপ করেন তাহলে কিন্তু আপনি সুন্দরভাবে সাইন আপ করতে পারবেন। আপনাকে ওটিপি দেওয়া হবে, ওটিপিটা ভ্যালিডেশন করে আপনি লগ ইন করলে কোর্সের এনরোলমেন্টের প্রসেসটা আপনি পেয়ে যাবেন। তো চলুন আমরা সরাসরি এটা করে দেখি। এই জায়গাতে আমি আমার নাম, ইমেল এবং একটা পাসওয়ার্ড দেওয়ার পরে যদি সাইন আপে ক্লিক করি, দেখতে পাবেন আমাদের এইটা রিডিরেক্ট করে আমাদেরকে এটা ভেরিফাই করতে বলতেছে। আমাদের ইমেলে অলরেডি একটা ওটিপি কোড চলে গেছে, ওইটা যদি আমি দেখি এবং দেখে যদি ঠিকঠাকভাবে সাবমিট করি তাহলে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েশন হয়ে যাবে। সো আপনি এই জায়গাতে ভুলেও ফেক মেল দিবেন না, অর্থাৎ টেম্পোরারি অনেক ইমেল পাওয়া যায়, ওইগুলো দিয়ে যদি ট্রাই করেন তাহলে কিন্তু ইরোর খাবেন বা ওইগুলো দিয়ে করতে পারবেন না, একটু পরে সব কিছু ডিজেবল হয়ে যাবে। সো এটার জন্য আপনি যেহেতু পেমেন্ট করবেন, কোর্সে যেহেতু এনরোল করবেন, এটার জন্য ভ্যালিড একটা ইমেল দিয়ে অবশ্যই রেজিস্ট্রেশন করবেন। দেন এটার পরে আপনার ওটিপি দিয়ে এটাকে ভেরিফাই করবেন। সো আমার ওটিপিটা হচ্ছে 1228, যেটা প্রতিবার লগ ইনের সময় পরিবর্তন হয়ে যাবে। আচ্ছা, আমার অ্যাকাউন্ট অ্যাক্টিভেট সাকসেসফুলি দেখাচ্ছে। এই মুহূর্তে আমি যদি লগ ইন করতে যাই আমার জিমেল দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে, তাহলে দেখতে পাবেন আমরা ঠিকঠাকভাবে লগ ইন করতে পারবো। দ্যাটস ইট। দেখেন আমাকে দেখাচ্ছে লগ ইন সাকসেসফুলি। যখন আমরা সাকসেসফুলি লগ ইন করে ফেলবো, এখন আমরা এনরোল বাটনে ক্লিক করলে আমাদের একটা পপ আপ আসবে এবং এই পপ আপটা খুবই গুরুত্বপূর্ণ কোর্সে এনরোলমেন্টের জন্য। এখানে কি বলা আছে, পেমেন্ট করার জন্য নিচের নিয়মগুলো সাবধানতার সাথে দেখুন। এই জিনিসটা মাস্ট আপনাকে খুবই সাবধানতার সাথে দেখতে হবে, কারণ একটু যদি আপনি মিস্টেক করেন তাহলে কিন্তু আপনার টাকাটা আমাদের অ্যাকাউন্টে আসবে না, বা ঠিকঠাকভাবে সেন্ড না হলে কিন্তু আপনি কোর্সে এনরোল করতে পারবেন না। অলরেডি আমাদের কোর্সে কিন্তু 100 জনেরও উপরে মেবি এতক্ষণে এনরোল করে ফেলছে। আমি কিছুক্ষণ আগেই দেখলাম 92, এখন 96 জন অলরেডি এনরোল করে ফেলছে। সো প্রথম দিনেই অলরেডি 96 জন এনরোল করে ফেলছে। আর মাত্র লিমিটেড কিছু সিট আছে, 500 জন এনরোল করতে পারবেন, যার কারণে আপনি খুব দ্রুত এই প্রসেসটা করে ফেলুন, দেরি করলেই মিস করে যাবেন। সো আমাদের কী করতে হবে, পপ আপটা সুন্দর করে পড়তে হবে। এই জায়গাতে কী কী লেখা আছে, কোর্সে এনরোলমেন্ট করার জন্য যে কোনো পার্সোনাল বিকাশ, নগদ বা রকেট অ্যাকাউন্ট নাম্বার থেকে 5000 টাকা নিচের উল্লিখিত নাম্বারে ক্যাশ আউট করতে হবে। কোন উল্লিখিত নাম্বারে, এই জায়গাতে দেখতে পাবেন বিকাশের একটা এজেন্ট নাম্বার দেওয়া আছে, নগদের এজেন্ট নাম্বার দেওয়া আছে এবং রকেটের
এজেন্ট নাম্বার দেওয়া আছে। যেহেতু এটা এজেন্ট নাম্বার, এই কারণে আপনি সেন্ড মানি করতে পারবেন না, আপনাকে করতে হবে ক্যাশ আউট। এবং যখন আপনি 5,000 টাকা ক্যাশ আউট করতে যাবেন তখন আপনার ক্যাশ আউট চার্জটা আরও 100 টাকা এক্সট্রা লাগবে। সো এইটা যেন না লাগে আপনাদের যেন 5,000 টাকার ভিতরে সব কিছু হয়ে যায়, এটার জন্য ক্যাশ আউট চার্জ বাদে আপনি 4,900 টাকা আমাদেরকে সেন্ড করতে পারবেন। 4,900 টাকা কী করবেন? ক্যাশ আউট করবেন। ক্যাশ আউটে ক্লিক করে 4,900 টাকা আমাদের বিকাশ, নগদ বা রকেট যে কোনো একটা নাম্বারে সেন্ড করবেন। দেন সফলভাবে ক্যাশ আউট হওয়ার পরে আপনার যে একটা ট্রানজ্যাকশন আইডি, ঠিক এইভাবে আপনি যখন ক্যাশ আউট করবেন, ক্যাশ আউট করার পরে ঠিক এরকম এই স্ক্রিনশটের মতো একটি ট্রানজ্যাকশন আইডি পাবেন, ফোন নাম্বার পাবেন এবং কখন সেন্ড করছেন এটার একটা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে অথবা আমাদের এই নেক্সট পেজে গিয়ে সাবমিট করবেন। সো এরপরে কী লেখা আছে আমরা বাকিটা আগে পড়ে নিই। সফলভাবে ক্যাশ আউট হওয়ার পরে ট্রানজ্যাকশন আইডি, যে নাম্বার থেকে টাকা সেন্ড করেছেন সেই ফোন নাম্বার এবং পেমেন্টের একটি স্ক্রিনশট সাবমিট করুন পরবর্তী পেজে গিয়ে। সো পরবর্তী পেজটা কোথায়? এই পেজে গিয়ে। এই জায়গাতে আরও একটা ইম্পর্টেন্ট লাইন লেখা আছে, এটা হচ্ছে অবশ্যই ক্যাশ আউট করবেন। নিচের নাম্বারগুলো এজেন্ট নাম্বার, ক্যাশ আউট ব্যতীত অন্য কিছু হবে না। সো আপনি ক্যাশ আউট ব্যতীত এখানে কল করে আমাদেরকে পাবেন না, এখানে মেসেজ দিয়ে আমাদেরকে পাবেন না, সেন্ড মানি করলে কোনো সেন্ড মানি হবে না। শুধুমাত্র এই 3টা নাম্বারের যে কোনো একটাতে আপনি ক্যাশ আউট করতে পারবেন। কত টাকা করবেন ক্যাশ আউট? 4,900 টাকা এবং 100 টাকার মতো আপনার ট্রানজ্যাকশন ফি কেটে নিতে পারে, ক্যাশ আউটের ফি। সো টোটাল মিলে 5,000 টাকা হয়ে যাচ্ছে। আর আপনার যদি পেমেন্ট সম্পর্কিত সকল তথ্য এবং কিভাবে পেমেন্ট করবেন এই বিষয়ে বিস্তারিত জানতে চান, এই ভিডিওটা কন্টিনিউস দেখতে থাকুন, সেখানে আমরা আরও ডিটেলসে আপনাদেরকে জানাবো। আর পেমেন্ট নিয়ে যদি কোনো সমস্যা হয় তাহলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন 01816986263 এই নাম্বার অথবা 01409618315 নাম্বারে। দেখেন এই জায়গাতে আমাদের যোগাযোগ নাম্বারটা দেওয়া হয়েছে। এই 2টা নাম্বারে কোনো একটাতে কল করলে আমাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারবেন, হয় আমি ধরবো অথবা টুটুল ভাই ধরবে। যে কোনো একজনের সাথে যোগাযোগ করে আপনি পেমেন্ট বিষয়ে যে কোনো কিছু বা কোর্স বিষয়ে যে কোনো কিছু আমাদেরকে জিজ্ঞেস করতে পারবেন। সো রাইট নাও চলুন আমরা দেখে আসি কিভাবে আমরা পেমেন্ট সেন্ড করতে পারি। সো পেমেন্ট সেন্ড করার জন্য সবার শুরুতে আমাদের বিকাশ, নগদ বা রকেটের অ্যাপ্লিকেশনে যেতে হবে। দেন এটার পরে আপনার পিন দিয়ে লগ ইন করতে হবে। দেন এখান থেকে ক্যাশ আউট অপশনটা আপনাকে চুজ করতে হবে। দেন এটার পরে এজেন্টের নাম বা নাম্বার দিন। সো এই জায়গাতে এজেন্টের নাম্বার আপনি যদি বিকাশ থেকে করেন তাহলে বিকাশের এই নাম্বারটা দিয়ে দিবেন, আপনি যদি নগদ থেকে করেন তাহলে নগদের এই নাম্বারটা দিয়ে দিবেন, আপনি যদি রকেট থেকে করেন তাহলে রকেটের এই নাম্বারটা দিয়ে দিবেন। নাম্বারটি সঠিকভাবে তোলার পরে আপনাকে 4,900 টাকা সিলেক্ট করতে হবে এবং এই জায়গা থেকে আপনাকে পরবর্তী পেজে গিয়ে পিন নাম্বার দিয়ে এরপরে কিছুক্ষণ ট্যাপ করে ধরে টাকাটা সেন্ড করতে হবে। টাকাটা সেন্ড করার পরে আপনি ঠিক এরকম একটা ট্রানজ্যাকশন আইডি, ফোন নাম্বার এবং এইরকম একটা পপ আপ পাবেন, যে পপ আপটা একটা স্ক্রিনশট নেবেন এবং এই জায়গা থেকে এই ট্রানজ্যাকশন আইডিটা কপি করে আমাদের পরবর্তী পেজে যাবেন। এই পরবর্তী পেজে এসে ট্রানজ্যাকশন আইডিটা এই জায়গায় পেস্ট করবেন। দেন আপনি যে নাম্বার থেকে টাকাটা সেন্ড করেছেন সেই নাম্বারটা এই জায়গাতে দিবেন এবং আপনি এই যে একটু আগে যে ট্রানজ্যাকশনটা করলেন এই জায়গা থেকে আপনাকে সিলেক্ট করে দিয়ে দিতে হবে। দেন আপনি যদি সাবমিটে ক্লিক করেন তাহলে সাবমিট হয়ে যাবে এবং সঠিকভাবে আপনার এনরোলমেন্ট হয়ে যাবে। এনরোলমেন্ট হওয়ার পরে আমরা আপনার ট্রানজ্যাকশন আইডি, ফোন নাম্বার এবং স্ক্রিনশটটা চেক করব এবং সব কিছু যদি ঠিকঠাক থাকে এবং পেমেন্ট যদি ভ্যালিড থাকে তাহলে আপনাকে 24 ঘন্টার ভেতরে আমরা কোর্সের অ্যাক্সেস দিয়ে দেবো। সো পেমেন্ট সম্পর্কিত কোনো সমস্যায় পড়লে এই 2টা নাম্বারে কল করুন আর পেমেন্ট করার জন্য এই 3টা নাম্বার ব্যবহার করুন এবং খুব শীঘ্রই আমি এই জায়গাতে কিউআর কোড বসাই দিব যেন আপনাদের নাম্বার না লিখে শুধুমাত্র স্ক্যান করে আপনারা পেমেন্ট করতে পারেন। তো খুব শীঘ্রই এই অপশনটা অন করে দেওয়া হবে, আপনারা নাম্বার না লিখে সরাসরি স্ক্যান করেও এই জায়গাতে টাকাটা সেন্ড করতে পারবেন। সো দেখা হচ্ছে কোর্সে। ধন্যবাদ, টেক এ রিস্ক।